হ্যালো ভিউয়ার্স, নূরবতী সংসার আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের চিকেন বিরিয়ানি দেখাবো। আমি গোবিন্দভোগ চাল দিয়ে আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবে। এই গোবিন্দভোগ দিয়ে চাল আমি এই মাংসগুলোকে লবণ আর জর্দা রং দিয়ে মেখে রেখেছি। এটাকে আমি ভেজে নেব। লবণ জর্দা রং দিয়ে মাংসটুকরোগুলোকে আমি মেখে রেখেছি। তেলটা আমার গরম হচ্ছে। এক এক করে মাংসগুলোকে ভেজে নেব। হালকা হালকা করে মাংসগুলোকে ভেজে নিতে হবে। পাঁচটা উল্টে পাল্টিয়ে দিব। মাংসটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। বাকি মাংসগুলো ভেজে নেব। এখন আমি আলুগুলোকে ভেজে নিব। বিরিয়ানি কালো হবে না, তা কি হয়? লবণ দিয়ে জর্দা রঙগুলো দিয়ে আলুগুলোকে আমি মেখে রেখেছিলাম। এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এই আলুটাকে আলুটা লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। অন্য একটি পাত্রে আমি মশলাটাকে কষাবো। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর তেজপাতা, গরম মশলা, লবঙ্গ, এলাচি দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে ভেজে নেব। আমি এখানে যে মশলাটা দিব, এটা আগে থেকে এখানে আদা, রসুন, জায়ফল, জতি, চীনাবাদাম, কাঠবাদাম, গরম মশলা আর টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখানে একসাথে সব কিছু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। মশলাটা আমি একসাথে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দুই চামচ জিরার গুঁড়া দিব। এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দুই চামচের মতো লবণ দিব। তারপর মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে।
এর উপর আমি কেওড়া জল দিয়ে দিব। দুই চামচের মতো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর উপরে এখন মাংসগুলো দিয়ে দিব। মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমি আগে থেকেই বলেছি আমি এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দিলাম। আর দিয়ে দিব ভিনেগার। এখানে আমি 2 চামচের মতো ভিনেগার দেব। এখন ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে। একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। মাংসটাকে আমি পাশে চুলোতে নিয়ে যাব। এখানে পোলাও বসিয়ে দেব। এখানে আমি একটা পাতিল বসিয়ে দিলাম। পরিমাণ মতো এখন তেল দিয়ে দিব। বেশি একটা তেল দিব না। 1.5 কেজি চালের গোবিন্দভোগের বিরিয়ানি রান্না করব। তেলটা এখন গরম হোক। গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম। তারপর এখন চালটা দিব। চালটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। চালটাকে একটু নেড়ে ভেজে নিতে হবে। 4 চামচের মতো এখানে আমি লবণ দিয়ে দিব। দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। এই পাশে আমার মাংসটা একটু নেড়ে চেড়ে দিব। আবারও কিছুক্ষণের জন্য এটাকে নাড়াচাড়া করে ঢেকে রাখবো। পোলাওটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর উপর এই 1.5 কেজি চাউলে আমি 2 কেজির মতো জল দিব। চুলাটা উঁচা তাই আমি আপনাদের দেখাতে পারছি না জলটা দেওয়াটা। পোলাও চালে জল দেওয়া হয়ে গেছে। এখন এর উপর আমি 2 চামচের মতো চিনি দিব।
দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে রাখবো। মাংসটাকে আমি এখন নেড়ে চেড়ে দিব। মোটামুটি মাংসটা হয়ে গেছে। এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব। বেশি একটু জল দিব না। আড়াইশো গ্রামের মতো একটু জল দিয়ে দিলাম। দুই চামচের মতো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো। এদিকে আমার পোলাওটা দেখি হয়েছে কিনা। পোলাওটা হয়ে গেছে। চুলাটা এখন বন্ধ করে দিব পোলাওয়ের। মাংসটাকে এখন মাংসটা আমার হয়ে গেছে। নামার আগে আমি একটু লেবু দিয়ে দিব। লেবু দিয়ে দিলাম আমি। তারপর আলুটা দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য একটু দম দিয়ে রাখবো। মাংসটা আমার হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে। এটাকে আমি এখন নামিয়ে নিব। পোলাওটা আমার হয়ে গেছে। আপনাদের আগেও আমি দেখিয়েছি। এখান থেকে কিছু অংশ আমি উঠিয়ে নেব। উঠানো হয়ে গেছে। একটু নাড়াচাড়া নিয়ে নেব। এখন এর উপর মাংসটাকে দিয়ে দিব। এই যে মাংস দেখেছেন আপনারা। মাংস দেওয়া হয়ে গেছে। সুন্দরভাবে বসিয়ে দিলাম। এর উপর আমি যে বাকি পোলাওটা সেটা দিলাম। পোলাওটা দেওয়া হয়ে গেছে। এখন 7-8টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি 1 প্যাকেট দুধের সাথে ক্যাশর মিলিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব ঘি। ঘি দিয়ে দিলাম এখানে আমি 250 গ্রামের মতো।
আমি পরিমাণ মতো এখানে ঘি দিয়ে দিলাম, 250 গ্রামের মতো আমি দুধ দিয়েছিলাম। এখন কিছুক্ষণের 10-15 মিনিটের জন্য এটাকে আমি দমে দিয়ে রাখবো মিডিয়াম আঁচে। এখন আমি এটা দেখবো বিরিয়ানিটা মিলানো আমার হয়ে গেছে। গরম গরম আমরা খাবো। দেখতেই পাচ্ছেন আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এইভাবেই আপনারা গোবিন্দভোগ চাল দিয়ে বিরিয়ানি রান্না করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। হয়ে গেছে আমার চিকেন বিরিয়ানি। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।